আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসের সেই শক্তিশালী বাদশার কথা যার হুকুম চলত বাতাসে, যার ভয়ে কাঁপত জিন পরি, আর যার ইশারায় বয়ে যেত সমুদ্রের ঢেউ? কিন্তু একদিন সেই প্রতাপশালী বাদশার বিশাল বাহিনী থমকে দাঁড়িয়েছিল সামান্য এক তুচ্ছ প্রাণীর ভয়ে। কেন কেঁদে উঠেছিল বনের সেই ছোট্ট প্রাণীটি? আর কেনই বা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষটির চোখে অশ্রু চলে এসেছিল? চলুন আজ ফিরে যাই হাজার বছর আগে হযরত সুলাইমান আলাইহিসসালামের সেই মায়াবী উপত্যকায়। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আবার চলে আসলাম আপনাদের মাঝে বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আপনারা সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি ভিডিওটি স্কিপ করে চলে যান তাহলে আসলে বুঝবেন না ভিডিওর গুরুত্বটা। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আর অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওর শেষে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তো চলুন আমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আসি। নীল আকাশ জুড়ে তখন দুপুরের সোনালি রোদ খেলা করছে। জেরুজালেমের সেই পবিত্র মাটি থেকে এক বিশাল কাফেলা যাত্রা শুরু করেছে। এ কোনো সাধারণ কাফেলা নয়, এ হলো আল্লাহর নবী দাউদ তনয় সুলাইমান আলাইহিসসালামের বিশাল বাহিনী। সামনে অগণিত ঘোড়া সওয়ার সৈন্য, পেছনে সারি সারি জিনের দল, আর মাথার ওপর হাজার হাজার পাখির ডানা ঝাপটানোর শব্দে ছায়া তৈরি হয়েছে। মরুভূমির ধুলো উড়িয়ে সেই বাহিনী যখন এগিয়ে চলছিল, মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটা থরথর করে কাঁপছে। সুলাইমান আলাইহিসসালাম তার সেই বিশেষ আসনে বসে আছেন যা বাতাস বয়ে নিয়ে চলছে। তার গাম্ভীর্য আর চেহারার নূর দেখে যে কেউ সেজদায় লুটিয়ে পড়তে চাইবে। কিন্তু এত শান শৌকত, এত ক্ষমতার মাঝেও তার হৃদয়টি ছিল আল্লাহর ভয়ে তটস্থ এবং সৃষ্টির প্রতি দয়ায় পূর্ণ। পথিমধ্যে তারা এসে পৌঁছালেন ওয়াদিন নামল বা পিঁপড়েদের উপত্যকায়। দূর থেকে দেখলে মনে হয় কেবল পাথুরে জমি, কিন্তু মাটির গভীরে সেখানে বাস করে কোটি কোটি ক্ষুদ্র প্রাণ, যাদের আমরা তুচ্ছ মনে করে পা দিয়ে পিষে ফেলি। আজ তাদের কথাই শুনবেন দয়াময় আল্লাহ। হঠাৎ বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝে সুলাইমান আলাইহিসসালামের কানে ভেসে এলো অত্যন্ত ক্ষীণ, খুব করুণ এবং আতঙ্কিত একটি কণ্ঠস্বর। নবী সুলাইমানকে আল্লাহ দিয়েছিলেন পশু পাখি ও কীটপতঙ্গের ভাষা বোঝার এক অলৌকিক ক্ষমতা। তিনি শুনতে পেলেন একটি নারী পিঁপড়ে, যে ছিল সেই উপত্যকার সর্দার, সে চিৎকার করে তার সঙ্গীদের বলছে, হে পিঁপড়েরা, তোমরা দ্রুত তোমাদের ঘরের ভেতরে ঢুকে পড়ো, এখনই পালাও। দেখছো না সুলাইমান ও তার বিশাল বাহিনী আসছে? তারা জানতেও পারবে না, অথচ তাদের পায়ের তলায় পিষ্ট হয়ে আমাদের সাজানো এই সংসার, আমাদের এই ছোট ছোট প্রাণগুলো শেষ হয়ে যাবে। পালাও বন্ধুরা, দোহাই তোমাদের, প্রাণ বাঁচাও। পিঁপড়েটির কণ্ঠে ছিল এক অদ্ভুত হাহাকার। তার ছোট ছোট সন্তানদের কথা ভেবে, তার গোত্রের ধ্বংসের কথা ভেবে সে তখন কাঁপছিল। সে জানত না যে মহান নবী আসছেন তিনি কতটা দয়ালু। সে কেবল দেখছিল মৃত্যুর হাতছানি। পিঁপড়েটির এই আকুতি শুনে মহান আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম মৃদু হাসলেন, কিন্তু সেই হাসিটি ছিল বিষণ্ণতায় ভরা। তার মনে হলো, হায় আল্লাহ, আমি এতই শক্তিশালী যে আমার অজান্তেই আমার পায়ের নিচে পিষ্ট হয়ে যেতে পারে আপনার এক নিরপরাধ সৃষ্টি। তিনি হাত তুললেন, বিশাল বাহিনীকে থামার নির্দেশ দিলেন। থমকে গেল জিনের দল, থমকে গেল ঘোড়া সওয়াররা। সারা মরুভূমিতে এক নিস্তব্ধতা নেমে এলো। সুলাইমান আলাইহিসসালাম পরম মমতায় আকাশ পানে চাইলেন এবং সেজদা বনত হয়ে তার রবের শুকরিয়া আদায় করতে লাগলেন। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু। তিনি ভাবছিলেন আল্লাহ তাকে কতটা বড় নেয়ামত দিয়েছেন যে তিনি একটি তুচ্ছ পিঁপড়ের মনের কষ্টও শুনতে পান। বিশাল মরুভূমির বুকে এক পিন পতন নিস্তব্ধতা। হাজার হাজার সৈন্য, অগণিত জিনের দল আর আকাশের বিশাল পাখির ঝাঁক, সবাই যেন পাথরের মতো জমে গেছে। কারো নিঃশ্বাস ফেলার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না। সবার দৃষ্টি তাদের মহান বাদশাহ সুলাইমান আলাইহিসসালামের দিকে। তিনি তার রাজকীয় আসন থেকে নেমে ধীর পায়ে মাটির দিকে ঝুঁকে পড়লেন। ধুলোমাখা সেই তপ্ত বালুকানার ওপর তখন কোটি কোটি পিঁপড়ে ভয়ে থরথর করে কাঁপছে। দিকবিদিক ছুটে পালাচ্ছে তাদের গর্তের নিরাপদ আশ্রয়ে।
কিন্তু সুলাইমান আলাইহিসসালামের তীক্ষ্ণ দৃষ্টি খুঁজে নিল সেই ক্ষুদ্র সর্দার পিঁপড়েটিকে, যে কিছুক্ষণ আগে তার জাতিকে সতর্ক করেছিল। বাতাসের মৃদু গুঞ্জনে সুলাইমান আলাইহিসসালামের কণ্ঠস্বর ভেসে এলো। অত্যন্ত মোলায়েম, মায়াবী আর করুণ এক সুরে তিনি সেই পিঁপড়েটিকে সম্বোধন করলেন। তিনি বললেন, হে ক্ষুদ্র সৃষ্টি, তুমি কি ভয় পেয়েছ? তুমি কেন তোমার সাথীদের বললে যে সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিষে ফেলবে, অথচ আমরা তা জানতেও পারবো না? তুমি কি জানো না আল্লাহর নবী কোনো নিরপরাধ প্রাণের ওপর জুলুম করে না? সেই ছোট্ট পিঁপড়েটি, যার শরীরটা বালির একটা দানার চেয়েও বড় নয়, সে থমকে দাঁড়ালো। সে তার ছোট্ট মাথাটা তুলল পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাটের দিকে। তার কণ্ঠে এবার আর ভয় ছিল না, ছিল এক অদ্ভুত প্রজ্ঞা আর অভিমান। সে উত্তর দিল, হে আল্লাহর নবী, আপনি ভুল বুঝেছেন। আমি কেবল আমার জাতির প্রাণের ভয় করিনি, আমি ভয় পেয়েছিলাম অন্য এক কারণে। আপনার এই বিশাল শান শৌকত, আপনার এই জাঁকজমকপূর্ণ বাহিনী যখন আমাদের ওপর দিয়ে যেত, তখন আমার সাথীরা আপনার এই দুনিয়াবি ক্ষমতার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যেত। তারা ভুলে যেত তাদের আসল মালিককে। তারা আল্লাহর জিকির ছেড়ে দিয়ে আপনার এই রাজকীয় সাজসজ্জা দেখতে শুরু করত। আমি চেয়েছিলাম যেন তারা তাদের রবের ইবাদত থেকে বিচ্যুত না হয়। তাই আমি তাদের গর্তে ঢুকে পড়তে বলেছি, যাতে তারা কেবল আল্লাহর ধ্যানেই মগ্ন থাকে। পিঁপড়েটির এই উত্তর শুনে মহান আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম স্তম্ভিত হয়ে গেলেন। তার চোখের কোণে নোনা জল চিকচিক করে উঠল। তিনি ভাবলেন, হায় আল্লাহ, এই ক্ষুদ্র একটি প্রাণীও আপনার স্মরণে কতটা ব্যাকুল, আর আমরা মানুষ হয়েও কত সময় আপনার কথা ভুলে থাকি। সুলাইমান আলাইহিসসালাম আবারও নিচু হয়ে জানতে চাইলেন, হে পিঁপড়ে, তুমি কি জানো তোমার সামনে কে দাঁড়িয়ে? আমি সুলাইমান, যাকে আল্লাহ বাতাসের ওপর ক্ষমতা দিয়েছেন। পিঁপড়েটি দমে না গিয়ে এক মায়াবী ভাষায় বলল, হে সুলাইমান, আপনি কি জানেন আপনার এই বাতাসের ওপর ক্ষমতা কেন দেওয়া হয়েছে? যাতে আপনি বুঝতে পারেন আপনার এই পুরো রাজত্ব বাতাসের মতোই ক্ষণস্থায়ী। বাতাস যেমন এক পলকে ধুলো উড়িয়ে নিয়ে যায়, আপনার এই ক্ষমতাও একদিন উড়ে যাবে। শেষ পর্যন্ত কেবল আপনার আমলটুকুই থেকে যাবে। সুলাইমান আলাইহিসসালামের অন্তর কেঁপে উঠল। এক ক্ষুদ্র পতঙ্গের মুখে জীবনের এমন গভীর দর্শন শুনে তিনি ডুকরে কেঁদে উঠলেন। তিনি বুঝতে পারলেন আল্লাহ আজ তাকে এক অনন্য শিক্ষা দিতে চাচ্ছেন। বড়ত্ব কেবল আল্লাহর, আর বাকি সবাই তার সৃষ্টি। তিনি গভীর মমতায় পিঁপড়েটিকে বললেন, তোমাদের উপত্যকা পার না হওয়া পর্যন্ত আমার বাহিনী এক কদমও নড়বে না। তোমরা শান্তিতে তোমাদের ঘরে ফিরে যাও। সুলাইমান আলাইহিসসালামের সেই বিশাল বাহিনী তখনও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। মরুভূমির তপ্ত বালু থেকে উত্তাপ ছড়িয়ে পড়ছে চারদিকে। কিন্তু সেই তপ্ত দুপুরের রোদেও সুলাইমান আলাইহিসসালামের হৃদয় এক শীতল প্রশান্তিতে ভরে গেল। তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেই ক্ষুদ্র পিঁপড়াটির দিকে। এক প্রতাপশালী বাদশাহ আর এক তুচ্ছ পতঙ্গের মাঝে যে কথোপকথন চলছিল, তা ছিল আসমানি এক রহস্যের অংশ। সুলাইমান আলাইহিসসালাম অত্যন্ত মায়াবী কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে ক্ষুদ্র জ্ঞানবতী, তোমার এই অসামান্য প্রজ্ঞা দেখে আমি অভিভূত। আজ বলো, তোমার মনে কোনো দুঃখ আছে কি? তোমার কি কোনো অভাব আছে যা আমি পূরণ করতে পারি? আমার এই বিশাল রাজত্বে তোমার কি কোনো আর্জি আছে? পিঁপড়াটি তখন তার সরু দুটি পা তুলে আকাশের দিকে ইশারা করল। তার কণ্ঠস্বর ছিল ভাঙা, যেন অনেক দিন ধরে সে এক গোপন যাতনায় ভুগছে। সে বলল, হে আল্লাহর নবী, আপনি তো পৃথিবীর বাদশাহ, কিন্তু আপনি কি জানেন আমাদের এই উপত্যকা আজ কতটা তৃষ্ণার্ত? অনেক দিন ধরে আকাশে কোনো মেঘের আনাগোনা নেই। আমাদের ছোট ছোট গর্তের ভেতরে আমাদের ছানারা পানির অভাবে ছটফট করছে। মাটি শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমরা আমাদের ক্ষুদ্র হাতগুলো তুলে আমাদের রবের কাছে প্রার্থনা করছি, কিন্তু এখনও বৃষ্টির দেখা মেলেনি। আপনি যদি পারেন আমাদের জন্য একটু বৃষ্টির দোয়া করুন। আমাদের এই ছোট প্রাণগুলো বাঁচাতে আসমানের রহমত বড় প্রয়োজন। পিঁপড়াটির এই আকুতি শুনে সুলাইমান আলাইহিসসালামের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। তিনি ভাবলেন, হায়, আমি আমার বিশাল সৈন্য সামান্ত নিয়ে বিজয়ের নেশায় ছুটে চলছি, অথচ আমার পায়ের নিচের এই ছোট্ট সৃষ্টিগুলো পানির অভাবে ধুঁকছে। তিনি তখনই সিদ্ধান্ত নিলেন, আজ তিনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করবেন। তিনি তার পুরো বাহিনীকে নিয়ে এক প্রশস্ত ময়দানে সমবেত হলেন। শুরু হলো ইস্তিসকা বা বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত। কিন্তু হাত তোলার আগেই তিনি এক অলৌকিক দৃশ্য দেখতে পেলেন। একটু দূরে একটি নির্জন জায়গায় সেই সর্দার পিঁপড়াটি চিত হয়ে শুয়ে আছে। সে তার 6টি পা আকাশের দিকে তুলে বুক ফাটা আর্তনাদ করছে। তার ক্ষীণ কণ্ঠে সে বলছিল, হে আল্লাহ, হে আমাদের সৃষ্টিকর্তা, আমরা আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে ক্ষুদ্র,
সবচেয়ে তুচ্ছ। আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো শক্তি নেই, কিন্তু আমরাও তো আপনারই মাখলুক। আপনি যদি আমাদের ওপর দয়া না করেন, তবে এই তৃষ্ণার্ত মরুভূমিতে আমাদের চিহ্নটুকুও থাকবে না। আমাদের ছোট ছোট বাচ্চাদের পিপাসায় কাতর চেহারাগুলো আপনি দেখুন। হে গফুরুর রহিম, আপনি আমাদের ওপর রহমতের বৃষ্টি নামিয়ে দিন। পিঁপড়াটির সেই নিঃস্বার্থ আর করুণ প্রার্থনা দেখে সুলাইমান আলাইসাল্লাম থমকে গেলেন। তিনি তার হাত নামিয়ে নিলেন এবং তার সৈন্যদের দিকে তাকিয়ে অস্ত্রভেজা চোখে বললেন, হে আমার সৈন্যরা, চলো ফিরে যাই। আমাদের আর আলাদা করে দোয়া করার প্রয়োজন নেই। আজ এক ক্ষুদ্র পিঁপড়ার কান্নার শব্দ আর তার বুক ফাটা আহাজারি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এই ছোট প্রাণীর চোখের পানির উসিলায় আল্লাহ আজ পুরো পৃথিবীকে সিক্ত করবেন। কথাটি শেষ হতে না হতেই আকাশ কালো হয়ে মেঘ জমে গেল। মরুভূমির সেই তপ্ত ধুলোমাখা বাতাসে মাটির সোদা গন্ধ ভেসে এলো। বিদ্যুৎ চমকে উঠল দিগন্তে, আর তারপর শুরু হলো ঝমঝম করে রহমতের বৃষ্টি। সুলাইমান আলাইসাল্লাম দাঁড়িয়ে ভিজতে লাগলেন। তার চোখের পানি আর বৃষ্টির পানি একাকার হয়ে গেল। তিনি অবাক হয়ে দেখছিলেন সেই ছোট ছোট পিঁপড়ারা গর্ত থেকে বেরিয়ে এসে বৃষ্টির প্রতিটি ফোঁটা পান করছে আর পরম সুখে আল্লাহর শুকরিয়া আদায় করছে। মরুভূমির সেই তপ্ত বালিরাশি এখন শীতল। আকাশ থেকে ঝরে পড়া প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন আল্লাহর রহমতের এক একটি সিল মোহর। সুলাইমান আলাইসাল্লাম তার রেশমি আলখেল্লা ভিজিয়ে দাঁড়িয়ে আছেন, তার চোখের কোণে প্রশান্তির অশ্রু। তিনি দেখলেন সেই ছোট্ট পিঁপড়াটি তার ছোট্ট দেহ নিয়ে বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে গেছে, কিন্তু তার মুখে ছিল এক অপার্থিব তৃপ্তির হাসি। সে যেন আজ পুরো পৃথিবীকে জিতিয়ে দিল তার এক ফোঁটা চোখের পানির বিনিময়ে। সুলাইমান আলাইসাল্লাম ধীর পায়ে সেই পিঁপড়াটির কাছে এগিয়ে গেলেন। চারদিকের জিনের দল আর সৈন্যরা বিস্ময়ে দেখছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশা এক ক্ষুদ্র পতঙ্গের সামনে কতটা বিনয়ী হতে পারেন। তিনি নিচু হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর প্রিয় সৃষ্টি, তোমার প্রার্থনা কবুল হয়েছে। আজ তোমার কারণে এই বিশাল মরুভূমি প্রাণ ফিরে পেল। যাওয়ার আগে আমায় কি কিছু বলবে? আমি এই তোমার প্রজ্ঞা আমার হৃদয়ে গেঁথে রাখতে চাই। পিঁপড়াটি তার ভেজা ডানা দুটি ঝাপটে একটু থিতু হয়ে বসল। তার কণ্ঠে এবার এক গভীর নির্লিপ্ততা। সে বলল, হে দাউদ তনয় সুলাইমান, আপনি আজ দেখলেন তো, আপনি বিশাল সৈন্য নিয়ে এসেছিলেন। আপনার সাথে ছিল জিনের শক্তি, বাতাসের গতি, কিন্তু এই এক ফোঁটা বৃষ্টির জন্য আপনিও আমার মতো আল্লাহর দরবারে ভিখারি ছিলেন। মনে রাখবেন, শক্তি মানে তলোয়ারের ধার নয়, শক্তি মানে হলো আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করা। আপনি যত বেশি নিজেকে ছোট মনে করবেন, আল্লাহ আপনাকে তত বেশি উঁচুতে তুলে ধরবেন। পিঁপড়াটির প্রতিটি শব্দ যেন সুলাইমান আলাইসাল্লামের হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করছিল। তিনি বুঝলেন, অহংকার করার মতো মানুষের কাছে কিছুই নেই। এমনকি একটা পিঁপড়াও আল্লাহর কাছে এতটাই প্রিয় হতে পারে যে তার কান্নায় আসমানের দুয়ার খুলে যায়। সুলাইমান আলাইসাল্লাম মুচকি হেসে বললেন, তোমার কথা সত্য, আজ আমি এক নতুন পাঠ শিখলাম। কিন্তু আমাকে বলো, তোমার এই ছোট জীবনে সবচেয়ে বড় সুখের মুহূর্ত কোনটি? পিঁপড়াটি উত্তর দিল, যখন আমি আমার সন্তানদের মুখে একদানা খাবার তুলে দিই আর তারা শান্তিতে ঘুমায়। বাদশাহ, আপনার এই বিশাল সিংহাসন আপনাকে যে সুখ দেয় না, আমি আমার মাটির গর্তে সেই সুখ পাই। কারণ আমার অল্পতেই তুষ্টি আছে, আর মানুষের তৃষ্ণা কখনো মেটে না। বাতাস তখন শীতল হয়ে বইছে। সুলাইমান আলাইসাল্লাম তার বাহিনীকে পুনরায় যাত্রার আদেশ দিলেন, কিন্তু এবার আর সেই দম্ভ ছিল না, ছিল এক পরম ভক্তি। তিনি যখন পিঁপড়াদের সেই উপত্যকা পার হচ্ছিলেন, তিনি খেয়াল করলেন প্রতিটি সৈন্য অত্যন্ত সাবধানে পা ফেলছে, কেউ যেন কোনো পিঁপড়াকে আঘাত না করে। পিঁপড়ারাও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় নবীকে বিদায় জানাচ্ছিল। সেই মায়াবী গোধূলি বেলায় সুলাইমান আলাইসাল্লাম পেছনের দিকে তাকালেন। দেখলেন সেই সর্দার পিঁপড়াটি এখনও পাথরের ওপর দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। সুলাইমান আলাইসাল্লামের মনে হলো, আজ তিনি কোনো রাজ্য জয় করতে যাচ্ছেন না, বরং তিনি নিজের নফসকে জয় করে ফেলেছেন। আকাশের মেঘগুলো তখন সরে গিয়ে পশ্চিমে সিঁদুরে রঙের আভা ছড়িয়েছে। বৃষ্টির পর ভেজা মাটির সেই মায়াবী গন্ধ পুরো উপত্যকাকে এক জান্নাতি আমেজে ভরিয়ে দিয়েছে। সুলাইমান আলাইহের বিশাল বাহিনী ধীরে ধীরে দিগন্তের ওপারে মিলিয়ে যাচ্ছে, কিন্তু হযরত সুলাইমান আলাইহের কান যেন এখনও সেই ক্ষুদ্র পিঁপড়াটির হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল। তিনি ঘোড়ার পিঠে বসে পেছনে ফিরে তাকালেন শেষবারের মতো। সেই ছোট্ট সর্দার পিঁপড়াটি তখনও একটি পাথরের চূড়ায় একা দাঁড়িয়ে। তার সঙ্গী সাথীরা সবাই গর্তে ঢুকে গেছে, কিন্তু সে যেন এক অদ্ভুত বিষণ্ণতায় ডুবে আছে। সুলাইমান আলাইহের মনে হলো, এই ক্ষুদ্র প্রাণীটি যেন তাকে কিছু বলতে চায়, যা এখনো বলা হয়নি। তিনি তার অলৌকিক ক্ষমতায় শেষবারের মতো তার মনের কথাটি শুনতে চাইলেন।
সেই পিঁপড়াটি একা একা আকাশের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার দুই চোখে ছিল টলমলে অশ্রু। সে বলছিল, হে আল্লাহ, আজ পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহ আমার সাথে কথা বলে গেলেন। তিনি আমার জন্য তার বিশাল বাহিনীকে থামিয়ে দিলেন। তিনি আমাকে সম্মান দিলেন। কিন্তু হে আমার মালিক, আমার বড় ভয় হয়, কাল যখন এই বাদশাহ চলে যাবেন, যখন এই উপত্যকায় আর কোনো নবী থাকবেন না, তখন কি মানুষ আমাদের কথা মনে রাখবে? তারা কি আমাদের কেবল তুচ্ছ পোকা ভেবে পা দিয়ে পিষে ফেলবে না? তারা কি বুঝবে না যে আমাদেরও প্রাণ আছে, আমাদেরও ঘর আছে, আমাদেরও ছোট ছোট সন্তান আছে যারা আমাদের অপেক্ষায় থাকে? পিঁপড়াটি আরও ডুকরে কেঁদে উঠে বলতে লাগল, হে মানুষ, তোমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। তোমাদের হৃদয় কি পাথরের চেয়েও শক্ত? তোমরা যখন মাটির ওপর দিয়ে দম্ভ ভরে হেঁটে যাও, তখন কি একবারও ভাবো না যে তোমাদের এক একটা পায়ের নিচে আমাদের পুরো এক একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে? আমাদের রক্ত হয়তো লাল নয়, আমাদের চিৎকার হয়তো তোমাদের কানে পৌঁছায় না, কিন্তু আমাদের রবের কাছে আমাদের প্রতিটি ফোঁটা চোখের পানির হিসাব জমা আছে। ওহে আদম সন্তান, দয়া করো, আমাদের ওপর দয়া করো। আমরা তোমাদের কোনো ক্ষতি করি না, আমরা কেবল আমাদের রবের জিকির করি। আমাদের বাঁচতে দাও, আমাদের ছোট ছোট স্বপ্নগুলোকে পিষে মেরো না। সুলাইমান আলাইহ এই আর্তনাদ শুনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার দু গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি জিনের বাদশাহ, মানুষের সম্রাট, পশু পাখির ভাষা বোঝেন, কিন্তু আজ এক ক্ষুদ্র পিঁপড়ার এই চিরন্তন হাহাকার তার হৃদয়ে এক বিশাল ক্ষত তৈরি করে দিল। তিনি দু হাত তুলে মুনাজাত করলেন, হে আল্লাহ, কেয়ামতের দিন আপনি এই ক্ষুদ্র প্রাণীদের কষ্টের ভাগিদার করবেন না। মানুষের হৃদয়ে দয়া ঢেলে দিন, যেন তারা আপনার প্রতিটি সৃষ্টিকে ভালোবাসতে শেখে। আজ 1000 বছর পার হয়ে গেছে। হজরত সুলাইমান আলাইহি নেই, সেই পিঁপড়াদের উপত্যকা হয়তো ইতিহাসের পাতায় মিশে গেছে। কিন্তু আজও যখন আপনি কোনো পিঁপড়াকে মাটির বুকে হেঁটে যেতে দেখেন, মনে রাখবেন সেটিও আল্লাহর এক তসবিহ পাঠকারী সৃষ্টি। হতে পারে আপনার একটি অসতর্ক পা একটি সাজানো সংসার তছনছ করে দিচ্ছে। আসুন আমরা সৃষ্টির প্রতি দয়ালু হই, কারণ যে মাটির ওপর সৃষ্টিকে দয়া করে না, আসমানের মালিক তার ওপর দয়া করেন না। এই মায়াবী কাহিনীটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে আজ থেকেই শপথ নিন, কোনো ক্ষুদ্র প্রাণকেও অকারণে কষ্ট দেবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর এরকম সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তীতে আপনারা কার ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।